আসসালামু আলাইকুম। আজকে লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সিক্সথ সিক্রেট অফ হেলথি লাইফ ফর্মুলা। এইটা হচ্ছে স্ট্রেস এবং ভালো ঘুম। আমি আমার প্রত্যেক প্রোগ্রামে ভিডিওতে বলে আসছি স্ট্রেস সম্বন্ধে। এমন কোনো প্রোগ্রাম নেই, এমন কোনো স্বাস্থ্য সম্পর্কে আলাপ নেই যেখানে আমি স্ট্রেস সম্বন্ধে বলি না। স্ট্রেস হচ্ছে সমস্ত রোগের রুট কজ। স্ট্রেস আমাদের বডিকে ইনসাইড থেকে ধ্বংস করে। এমন কোনো রোগ নেই যার পিছনে স্ট্রেস নাই। কারণ কি, আপনার স্ট্রেস মানে আপনার সব সিস্টেমকে, আমাদের যে বডিতে যে সিস্টেমগুলো রয়ে গেছে সব সিস্টেমগুলোকে এফেক্ট করে। এমন কোনো সিস্টেম নাই যেখানে স্ট্রেস কাজ করে না। তা আপনি কি মনে করতেছেন সব স্ট্রেস ক্ষতিকর? নো, স্ট্রেস সব ক্ষতিকর না। স্ট্রেস আমরা বাঁচতেও পারবো না। আমাদের স্ট্রেস দরকার, কিন্তু সেটা হচ্ছে শর্ট টাইম স্ট্রেস। এটা আমাদের অত্যন্ত দরকার। এটা ছাড়া আমরা নেভার ইউ ক্যান নট লিভ। মনে করেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার সামনে একটা বিপদ, আপনি কি করবেন? হয় ফাইট করবেন, না হয় দৌড়াবেন পিছনে। এখন যদি আপনার স্ট্রেস এই রিয়াকশন না হতো, ওয়াও, ইউ ক্যানট লিভ। আল্লাহ পাক কোনো জিনিস আমাদের শরীরে মানে এক্সট্রা দেননি, সব কিছু দিয়েছেন আমাদের শরীরে ব্যালেন্স করার জন্য। মনে রাখবেন, ব্যালেন্স, শরীরের ব্যালেন্স হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার শরীরে ব্যালেন্স থাকে, আপনার শরীরে কোনো রোগ নেই। আর ব্যালেন্স কখনই আসবে? যখন আপনার বডিটা হবে অ্যালকালাইন স্টেটে। যখন অ্যালকালাইন স্টেটে থাকবে, সব বায়োকেমিক্যাল ফাংশনস স্মুথলি হবে এবং আপনার কোনো ডিজিজ থাকার ওখানে প্রশ্ন নাই। আর এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে। বায়োকেমিক্যাল রিয়াকশনস মানে হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে আপনার যেইটুকু শক্তির দরকার সেই শক্তি আপনারা পাচ্ছেন। এর মানে কি, আপনি সম্পূর্ণভাবে সুস্থ। এখন দেখেন আমি কোন স্ট্রেসের কথা বলতেছি। স্ট্রেস বলতেছি আমি ক্রনিক, মানে আপনি অলওয়েজ স্ট্রেসে আছেন। আমাদের মডার্ন লাইফ 24/7, এটা কি? এইটা হচ্ছে স্ট্রেস। আমরা অলওয়েজ স্ট্রেসের মধ্যে। এখন আসি, দেখেন স্ট্রেস কোথা থেকে আসে। স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। আমাদের ভিতরে স্ট্রেস রয়ে গেছে, বাইরের থেকে আসে। বাইরের স্ট্রেসগুলো কি? আপনার ফ্যামিলিতে প্রবলেম, কাজে প্রবলেম, বিজনেস হারাই ফেলছেন, টাকা চলে গেছে, একটা অসম্ভব জিনিসের পিছনে দৌড়াইতেছেন যে হ্যাঁ, আই নিড ইট, নট অনলি ওয়ান্ট, আই নিড ইট। এইগুলো হচ্ছে বাহ্যিক যে স্ট্রেসগুলো। ইমোশনাল স্ট্রেস, সেটা কী জিনিস আবার? সেটা মনে করেন আপনার বিলাভ কাউকে হারাইছেন, ডাইভোর্স, মেন্টাল কিছু হচ্ছেন, ডিপ্রেশন, অন্যান্য প্রবলেম, এগুলোও স্ট্রেস, ইমোশনাল বা মেন্টাল স্ট্রেস। আরও কিছু স্ট্রেস আমাদের শরীরে তৈরি হচ্ছে। ওভারওয়েট একটা স্ট্রেস, এক্সট্রিম ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একটা স্ট্রেস। সব ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু উপকারী না। কিছু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনার শরীরকে ক্ষতি করবেন, আবার কিছু কিছু অকেজো। তো সবগুলা আপনার ফিজিক্যাল এক্সারসাইজ আমরা বলি ইউনিভার্সাল মেডিসিন, কিন্তু আপনার জানতে হবে কীভাবে ওয়াইজলি কীভাবে করা যায় ফিজিক্যাল এক্সারসাইজ। আপনার ওভারওয়েট, ইনডাইজেশন, আপনার ইনফেকশন শরীর কোনো থেকে থাকে, কোনো হেলথ প্রবলেম, এইগুলো সব হচ্ছে আপনার স্ট্রেসের উৎস, যেখান থেকে স্ট্রেস আপনার হয়। এখন আপনারা জানলেন যে কোথা থেকে স্ট্রেস হয়, কিন্তু আমি বলবো এই যে সমস্ত স্ট্রেস বাহ্যিক এবং ইন্টারনাল, এইগুলা আমি নিজে তৈরি করেছি। আমি অন্য কাউকে দায়ী করবো না স্ট্রেসের জন্য। কি জন্য? একটা বাহ্যিক
সিচুয়েশন আপনি মনে করতেছেন এটা স্ট্রেসফুল আপনার জন্য, একই সিচুয়েশন আমার জন্য এটা কিছুই না। কারণ কি, আমার যে নিউরো ট্রান্সমিটারগুলো ব্রেনে রয়ে গেছে ওগুলা এফেক্ট হবে ওই সিচুয়েশনের প্রতি অন্য আপনার যেটা হয়েছে, কিন্তু আপনার ব্যালেন্স নাই। এই জন্য আপনি নিজেকে স্ট্রেস মনে করবেন এবং ওইটা বলতেছেন যে ওই সিচুয়েশন আমাকে স্ট্রেস দিচ্ছে। ওই যে ব্যালেন্সটা আপনি নিউরো ট্রান্সমিটার নাই, আপনার ব্রেন অন্যভাবে এফেক্ট করতে আসছে এই সিচুয়েশনের উপর, এটা কে দায়ী? আপনি দায়ী। এটা তো অন্য কেউ সৃষ্টি করে না, আপনার ব্রেনে ইনব্যালেন্স। ঠিক আছে, আরেকটা সিচুয়েশন যাই। আপনার যে কোনো হেলথ প্রবলেম, আপনার মানসিকভাবে আপনার অসুস্থ, আপনার বিজনেসে প্রবলেম, আপনার ফ্যামিলিতে প্রবলেম, কে এগুলো সৃষ্টি করেছে বলেন? আপনি নিজে। একটা উদাহরণ দিচ্ছি। আপনি মনে করেন আপনার স্ত্রী আপনাকে অনেক স্ট্রেস দিচ্ছে, ও আপনার সমস্ত কিছু উল্টা করতেছে, আপনি বলতেছেন একটা, সে করতেছে আর একটা, সে আপনাকে গালি দিচ্ছে, সে আপনাকে কত কিছু করতেছে, তুমি কিছুই না, তুমি আমার প্রতি নজর নেও না, তুমি এইটা করো, সব কিছু এই আপনার জন্য একটা স্ট্রেস। কারণ কি, আপনি যাচ্ছেন ও যাতে আপনি যেভাবে চিন্তা করেন, আপনি যেটা যাচ্ছেন ও যাতে সেইটা করে, সেভাবে চিন্তা করে। আমি যদি এখন এইভাবে না চাই, আমি যদি বলি আই ক্যানট চেঞ্জ হার, আমি যেটা জানি যে আমি তো ওকে চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি কিসের জন্য এই স্ট্রেসটা আমার কাছে নিব? আমি ওই সিচুয়েশনটা অ্যাভয়েড করবো। ওকে, ইউ আর রাইট, ওকে। তাহলে এখন মনে করেন কে স্ট্রেস সৃষ্টি করতেছে? আপনি নিজে। আমি সবসময় বলি 100% স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। আরেকটা সিচুয়েশন দেখেন, আমি বিরাট একটা প্ল্যান করেছি, ওর মতো আমার হইতে হইব, ওর $1,000,000 আছে, আমার $1,000,000 থাকতে হবে, ও এরকম স্বাস্থ্য, ওর মাসল এরকম, আমাকে এরকম হতে হবে। হ্যাঁ, সবাই চায়, তাই না? সবাই চায় সুখী হতে, সবাই চায় ধনী হতে, সবাই চায় সুস্থ হতে। চাওয়া মানে কি, এটা আপনার অপরাধ না। কিন্তু এই চাওয়াতে যদি আপনি বিশ্বাস করেন এবং আপনি যদি বলেন আমি এইটা করতেই হবে, আমাকে, আই নিড ইট, যখন আপনি নিডে চলে যান, আমাদের মেডিকেল টার্মে আমরা বলি অ্যাটাচমেন্ট, মানে আপনি ওই যে আইডিয়া, ওই যে বলতেছেন যে আমার তার মতো হইতে হবে, আমার ওইটা করতে হবে, আপনি ওইটার প্রতি অ্যাটাচড হয়ে গেছেন। এইখান থেকে আপনি সৃষ্টি করতেছেন আপনার স্ট্রেস। তা আমি যে বললাম যে 100% স্ট্রেস কে তৈরি করতেছে? আপনি তৈরি করতেছেন। এটা কি আমি ভুল বলেছি? এখন সব চিন্তা ভাবনা করেন, চিন্তা যে আমি নিজেই আমার স্ট্রেস তৈরি করতেছি। আচ্ছা, এখন আসেন যে ইন্টারনালি স্ট্রেসটা আমাদের বডিকে কীভাবে সমস্ত সিস্টেমকে ধ্বংস করতেছে। এখন জানতেছেন কে স্ট্রেস সৃষ্টি করে, কোথা থেকে স্ট্রেস আসে, এগুলা এখন আপনারা একটু